এখানে আগে যেরকম মিটার ব্রিজের মাধ্যমে এই যে হুইস্টন ব্রিজ নীতি ব্যবহার করে মিটার ব্রিজ করা হয়েছে, এখানেও ঠিক সেম জিনিস, একেবারে সেম জিনিস পোস্ট অফিস বক্স ব্যবহার করে করা হয়েছে। তো পোস্ট অফিস বক্সটা আসলে কি? এটা এমন একটা সিস্টেম যে তুমি যার মাঝখানে তোমার ওই যে একটা শলাকার মতো চাবি দেওয়া থাকবে, যার মাঝখানে তুমি এই শলাকাটা দিবা সেই রোডটা কার্যকর হবে, যার মাঝখানে শলাকা দিবা না সেই রোডটা তোমার হলো আনএক্টিভ থাকবে, কাজ তো করবে না, মানে হ্যাঁ বন্ধ কাজ করবে থাকবে। না। হ্যাঁ, তো এখানে বিষয়টা অনেকটা এইরকম করে করা আছে। এই এই যে এই যে এখানে ভিতরে যে দেখো ফাঁকা ফাঁকা দেওয়া আছে, ফাঁকা ফাঁকা দেওয়ার অর্থ হলো ভিতরে রোদ দেওয়া আছে। যেখানে যেখানে আমার এই শলাকা দেব সেখানে রোডটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে এবং সেখান থেকে আমরা সংযোগ নেব। তা আসলে আমি আবারও বলতেছি, এটা দেখে মাথা ঘোরানোর কোনো কিচ্ছু নাই। তুমি এটি হয়তো বাস্তবে তোমাকে প্র্যাকটিক্যালি করে দেখালে তুমি হয়তো যত সুন্দর বুঝতে, এখানে ছবি থেকে আমি তোমাকে যতই চেষ্টা করি সুন্দর করে দেখানোর বোঝানোর, তোমার মাথায় কিছু কম ঢুকবে। কিন্তু তোমার মাথায় নেওয়া লাগবে এই জিনিসটা, এই যে এটা পি ভাগ কিউ সমান আর ভাগ এস, এই থিমটা কিন্তু এখানে ব্যবহার হচ্ছে। তাহলে মানে এখানে হচ্ছে ব্যবহার যে হুইস্টন হয়েছে, ব্রিজের যে থিম। হ্যাঁ, এই থিম ব্যবহার করে আমার মূল দরকারটা কি? মূল দরকার হলো অঙ্ক সলভ করা। তা আমি যেন এই জি সূত্রে, স্যার। যেমন দেখো যে পাশে সূত্র দাও, সেই সূত্রটি ব্যবহার করে যেন অঙ্কটি করতে পারি, সেটি আমাদের এখানেই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? জি। আচ্ছা, এখানেও দেখো ওই প্র্যাকটিক্যাল টাইপই কিন্তু করা আছে। এখন ডাইরেক্ট মনে হয় অঙ্কর জগতে প্রবেশ করতেছি। তা আমি চাচ্ছি যে তুমি দুই একটা অঙ্ক হলেও দেখো এবং সেটি বোঝার চেষ্টা করো। এই যে লেখা আছে, পোটেনশিওমিটারে তারের বিদ্যুৎ প্রবাহ একটি কোষের 6 সেন্টিমিটার দূরে নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল। এটা কিন্তু ওই জিনিস, আমি আবারও বলতেছি, ওই যে মানে হুইস্টন ব্রিজের যে নীতি ব্যবহার করে মিটার ব্রিজের থিম দেখলে ওটার মতোই কিন্তু থিম। সেখানে বলা হচ্ছে যে কোষটি দুই প্রান্তে 10 ওহম এর একটি রোধ সংযোগ করে 5 সেন্টিমিটার দূরে নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল, কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করা। তো এই কোষের অভ্যন্তরীণ রোধের যে সূত্র, সেই সূত্রটি এখানে লেখা হচ্ছে এইভাবে যে আমরা নিষ্পন্দ বিন্দু পাবো হলো দুইটা। একটা ভালো করে দেখো, প্রথম নিষ্পন্দ বিন্দু পাচ্ছি হলো নর্মাল অবস্থায়, পোটেনশিওমিটারের তড়িৎ প্রবাহ দিচ্ছি, সেখানে পাচ্ছি হলো 6 সেন্টিমিটার দূরে। আমি কিন্তু খালি সূত্রটা বুঝিয়ে দিচ্ছি তোমাকে। 6 সেন্টিমিটার দূরে নিষ্পন্দ বিন্দু পাচ্ছি। ওই যে পোটেনশিওমিটার একটু আগে যে তুমি দেখলে, পোটেনশিওমিটার তুমি কি এর আগে দাঁড়াও, পোটেনশিওমিটার এই যে এটা, এই পোটেনশিওমিটারটা আসলে কি? এটা অনেক সময় অনেকে প্রশ্ন করে। এটা দেখতে তুমি যদি দেখো ইয়েতে, ওই আমরা আমাদের ছেলেরা এখন ওদের কি বাজায় ওটা, গিটার। গিটার, ঠিক গিটারের মতো দেখতে। এখানে 10টির মতো 1 মিটার লম্বা তার আছে এবং ওই তারের প্রত্যেকটাতে সুষমভাবে তাপ মানে রোধ ছড়িয়ে দেওয়া আছে এবং ওই তারের যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে তোমার নিষ্ক্রিয় বিন্দু পাওয়া যায়। এই তারের দৈর্ঘ্যটা হলো তোমার ওই L1 আর L2। তা L1 L2 এর ক্ষেত্রে ওখানে দুইটা মান কেন আছে? দুইটা মান যেহেতু দুইটা কন্ডিশনে দেওয়া আছে। আর এই যে দেখো এখানে একটু খেয়াল করো, এখানে যে তোমার এই যে রোধ কোষ ব্যবহার করা হচ্ছে, এই কোষের ভিতরেও কিন্তু একটি রোধ আছে, সেটা হলো কি? ছোট হাতের আর। আর জি। আর আমরা নর্মালি যে রোধটা ব্যবহার করছি সেটি বড় হাতের আর। আমি কিন্তু খালি এই জায়গাটা তোমাকে বুঝাচ্ছি ওই অঙ্কটি বোঝানোর জন্য। তাহলে এটি হলো ছোট হাতের আর, এটি হলো বড় হাতের আর। এই যে যেটা আর এইচ লেখা আছে, আর এইচ কিন্তু হলো, এটা হলো এই যে এই জিনিসটা, আমরা যেটাকে সুইচ বলি না, যেটা ভলিউম বলা হয়, এটা কালো জি। কালো কালো, এটা হলো আর এইচ। এটাকে রিওস্টেট বলা হয় বা পরিবর্তনশীল রোধ। তো আমার মূল বর্তনী রোধ হলো এই আর, আর এখানে ব্যবহার হচ্ছিল ইর ভিতরে আছে হলো ছোট আর। এই ই এবং আর এই দুটো নিয়ে মূলত সম্পর্ক।
ওই এল এর সাথে। এলটা কি? এলটা হলো পোটেনশিওমিটারে প্রায় 10টা 1 মিটার লম্বা তার আছে। এই তারগুলো এইভাবে সেটিং করা আছে আমার। এখানে আমি একটু ছবিতে দেখানোর চেষ্টা করব। সেটা হলো, ধরো আমি তার হয়তো 10টা আঁকাচ্ছি না, আমি হয়তো 2-3টা আঁকাচ্ছি। এরকম সবগুলো তার হলো 1 মিটার করে লম্বা। ওই যন্ত্রের ওই ইয়ের উপরে এরকম 10টা তার আছে। তারগুলো কিভাবে সেটিং করা আছে দেখো, আমি তারের সংযোগ দিচ্ছি। মনে করো তার এখান থেকে সংযোগ এটা, তারপরে এই মাথাতে আছে এটা, তারপরে এই মাথাতে এসে হয়েছে এটা, তারপরে যদি জি স্যার। আরেকটা তার এখানে লাগাও, তাহলে সংযোগ হলো এটা। তাহলে এখন দেখো, তাহলে বিদ্যুৎটা যদি এখানে থেকে ঢোকে, তাহলে এই দিক দিয়ে ঢুকবে, এই দিক দিয়ে যাবে, তারপরে আবার এই দিক দিয়ে ঢুকবে, তারপরে এই দিক দিয়ে, এরকম হবে না? জি স্যার। এই সবগুলো 1 মিটার করে আছে। এখন তুমি জকি হয়তো লাগাছে এই জায়গাতে। জকি মানে ওই যে নিষ্ক্রিয় বিন্দু পাওয়ার জন্য যে বারবার চেক করা হচ্ছে। তো ওই জি চেক স্যার। করার এটা, তাহলে এখানে তুমি যদি লাগাও, তাহলে এখন তুমি নিজে দেখো তো, এই পাশের দৈর্ঘ্য তখন হবে হলো L1, আর এই পাশেরটা হবে কত? L2। মানে একটু। L2 দৈর্ঘ্য মানে হবে এখান থেকে শুরু করে এলে পুরোটাই কিন্তু এই দৈর্ঘ্যের মধ্যে পড়বে। জি স্যার। আর আর ওই পাশেরটা পড়বে, কালার চেঞ্জ করে দেই, ওই পাশেরটা পড়বে তোমার হলো এটা, এই যে সাপের মতো পেঁচে পেঁচে নিয়ে গেলে, এটা পুরোটা হলো L1। আমার মনে হয় এখন বুঝছো। আর মাঝখানে হচ্ছে ওটা জকি। মাঝখানেটা জকি হলো ওটা নিষ্ক্রিয় বিন্দু। ওই যে ইয়ের ক্ষেত্রে তোমার হলো হুইস্টন ব্রিজের যে ওই যে জকি যেখানে মাঝখানে বসিয়ে যে তোমার ইয়ে পাওয়া যায়নি, কে নিষ্ক্রিয় বিন্দু পাওয়া যায়নি, জি একটু আগে মিটার স্কেল বুঝিয়ে দিলাম, ওই রকম জিনিস আর কি। জি স্যার। জকির ব্যাপারটা হলো এই ছবি দেখো, তোমার এখন ছবি আছে কি? জি স্যার। পোস্ট অফিস বক্স। হ্যাঁ হ্যাঁ, পোস্ট অফিস। এই যে বি এবং ডির মধ্যে দেখো একটা মাঝখানে একটা গ্যালভানোমিটার সহ জকি লাগানো আছে। এখানে জকিটা স্থায়ী ভাবে লাগিয়ে দেওয়া হচ্ছে, আর ওখানকার জকিটা অস্থায়ী। এইটি দেখানো হয়, উটি দেখা হয়, উটি দেখা হয়, এরকম। জি স্যার। ঠিক আছে, এভাবে ইয়ে জি করা জি। হয়। আমার মনে হয় নিষ্পন্দ বিন্দু দুটো তুমি বুঝছো। একটাতে হলো একটাতে হলো তোমার কি 10 ওহম রোধ যোগ করলে তখন স্পন্দ বিন্দু সরে গেছে, আর 10 ওহম যোগ না করলে এরকম হয়েছে। দুটার ক্ষেত্রে L1 L2 করে নিয়ে আর এর মান এখানে মনে হয় দেওয়াই আছে। তাহলে হয়ে গেল। ওকে, কি খুব কঠিন? না স্যার। অঙ্ক দেখে তোমার ভিতরে একটা তাড়না হচ্ছে যে এই সহজ জিনিসে খালি প্রতিদিন খালি জমে যাচ্ছে, ফলে আমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে। পরে এবার আমার কেমন হয়? করতে বসতে নিলে মনে হয় তাহলে এতগুলা। হ্যাঁ, এটা মানে আমি সত্যি কথা বলতে কি, তুমি তুমি শুধু নিজে একটু উম, ইয়ে করো, ধরো নিয়ত করে বসো যে না, কালকে আমি যে কোনো মূল্যে এই অধ্যায় শেষ করেই উঠবো। তুমি শেষ করো। তুমি প্রতিটা নিয়মের একটা একটা করে অঙ্ক করতে থাকো। করার পরে আমাকে তুমি সন্ধ্যের ওই যে যখন রাতে আমি যুক্ত হব, তখন তুমি আমাকে ওই সমস্যাগুলো দেখাও, যে স্যার দেখেন আমি কিন্তু কথা রক্ষা করছি, আমি করছি, কিন্তু তারপর আমার এই অঙ্কগুলোতে একটু সমস্যা লাগছে, আপনি আমাকে একটু বুঝিয়ে দেন। একদিন কষ্ট করে যদি একটা অধ্যায় শেষ করতে পারো, তাহলে আলহামদুলিল্লাহ। না হয় 2 ঘন্টা লাগবে, না হয় 2.5 ঘন্টা লাগবে, সম্ভব। কিন্তু একটু চেষ্টা করে দেখো। আর এটি করে ফেলো, তাহলে সামনের দিন আমরা ইনশাল্লাহ ইয়ে ধরবো হইনি, কি করে কয়, অঙ্ক ধরবো হইনি। অঙ্ক ধরলে তখন দেখা যাচ্ছে 1 দিন বা 2 দিনের মধ্যে অঙ্ক শেষ হয়ে যাচ্ছে, কারণ নতুন অঙ্ক তেমন থাকবেই না। জি স্যার। তারপরে আমরা চট করে যাবো হলো কি সৃজনশীল। তাহলে পড়াটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটু পজিটিভলি চিন্তা করো, ইনশাল্লাহ সম্ভব হতেও পারে। ইনশাআল্লাহ। হ্যাঁ, শেষ এই অধ্যায়ের অঙ্ক। এর প্রয়োগ উচ্চতর দক্ষতা হলো এখানে দরকার নেই, এই পর্যন্তই।
ও আচ্ছা, এই অঙ্কটা খালি বলে দিই, এটাই তো লাস্ট অঙ্ক। এখানে তুমি দেখো পোস্ট অফিস বক্সের ওই যে এর আগে যে দেখলে সে পোস্ট অফিস বক্স এখন নিশ্চয়ই না বুঝলেও অন্তত সিন বাজা স্যার পোস্ট অফিস বক্স চিনছি। এই চিঠিপত্র পোস্ট না করলেও আমরা রোদকে পোস্ট করতে পারছি নাকি। তো জি এখানে স্যার। এখানে দেখো 4টা বাহুতে 4টে রোদের হিসাব দেওয়া আছে। হ্যাঁ, তার মধ্যে চতুর্থ বাহুর রোদ বের করা হয়েছে। আর সেই বাহুর রোদটাকে কম্পেয়ার করা হচ্ছে কার সাথে? আপেক্ষিক রোদের সূত্রের সাথে। দেখো ভালো, আর ইজিক্যাল টু রো এল ভাগে জি স্যার। এ আর এর জায়গা কি আছে? এস। ঠিক আছে, জি। এই যে আর ইজিক্যাল টু রো এল ভাগ, এটা কিন্তু 9 10 এর সূত্র। হ্যাঁ তাহলে এটা পারবা কি না? পারবো স্যার ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে নেক্সট দিনে